কুমিল্লা রেসকোর্স কোবা মসজিদে জুমার খুতবা চলাকালীন আমার ওই মসজিদে হামলা হয়েছিল, এটা আপনারা অনেকে জানেন। কিন্তু হামলাটা কেন হয়েছিল এটা কি জানেন? করোনা ভাইরাসের কারণে লকডাউন দিছে। দেওয়ার পরে একটা অটোরিকশা যে চালায় তার ঘরে 4 জন 5 জন খাওয়াইনা আসেনি, তার ঘরে খাবার নাই, তার বাচ্চারা উপবাস। আপনি বলেন তো এই লোকটা ঘরে বসে থাকবে? সে তো অটোরিকশা চালানোর জন্য রাস্তায় নামছে, কারণ তার ঘরে তো খাদ্য নাই, তার ছেলে মেয়েরা উপাস। কিন্তু নেতাদের ঘরে ঠিকই খাবার আছে, ব্যাংকে টাকার অভাব নাই, সব তো চোর বাটপার। তো এখন দেখেন যেই নেতাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে, সেই নেতারা ওই অটোরিকশা চালকের অটোটা ভেঙে দিচ্ছে, যার ঘরে একবেলা খাবার নাই। এটা কি জুলুম না সেবা? আস্তে কয়, জুলুম না সেবা? জুলুম। এখন আমি একজন খতিব হিসাবে, আমি একজন আলেম হিসাবে, আমি একজন মুমিন হিসাবে, আমি কি জালেমের পক্ষ নিব না মাজলুমের পক্ষ নিব? ঠিক আমি তখন বলেছিলাম অটোরিকশা ভাঙা এটা জুলুম, বরং আপনি তাকে আগে তার ঘরে খাবার দিবেন, তার ঘরে আপনি 1 সপ্তাহের খাবার আগে পৌঁছাবেন, পৌঁছায়া বলবেন আজকের থেকে আগামী 1 সপ্তাহ তুমি অটো চালাতে পারবা না। তাইলে এটা হবে জনসেবা। কিন্তু আপনি তার ঘরে খাবার না দিয়ে সে অটো নিয়ে বাইরেছে, আর অটো তো তার না, সে তো এটা ভাড়া নিয়ে আসছে, তার অটোর গ্লাস ভেঙে দেওয়া এর চাইতে কাপুরুষোচিত, এর চাইতে জালেম আল্লাহর জমিনে আর কিছু হয়? এ কথা বলার কারণে সাথে সাথে মসজিদে হামলা। কিন্তু জালেমের বিচার কে করে? যারা হামলা করছে প্রত্যেকটা বোরকা পয়রা বাংলাদেশ থেকে ভাগছে। এটা শুধু আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলাম। আচ্ছা বলেন তো, ক্যান্টনমেন্ট এর মোড়ে চান্দা উঠায় না? পাজেরু গাড়ি থেকে চান্দা উঠাইতে দেখছেন? রাস্তার মোড়ে মোড়ে টাকের থেকে পুলিশে চান্দা উঠায় নাকি উঠায় না? কিন্তু কোন পাজেরু গাড়িকে আটকায়া চান্দা উঠাইতে দেখছেন? কাদের থেকে উঠায়? গরিব। এই তো বুঝছেন এবার। আর ইসলাম আসছে গরিবের অধিকার আদায় করার জন্য। পৃথিবীর ইতিহাসে যত শাসকের জন্ম হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো, এরপরে আবু বকর, এরপরে ওমর, তাদের মতো শাসক পৃথিবীতে আর জন্ম হয়েছে? ইয়ামান থেকে রাষ্ট্রদূত আসছে হযরত ওমরকে দেখার জন্য। মানে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, সোজা কথা নয়। তো দেখতে আইছে হের গার্ড কত, বডিগার্ড কত, সিকিউরিটি গার্ডের ব্যবস্থাটা কেমন, সিকিউরিটি কেমন। ইয়ামান থেকে তারা লোকেরা আসছেন, তখন তো বিমান নাই। আসতে আসতে মরুভূমির নিচে এসে এক জায়গায় তারা বসলেন। তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য। হঠাৎ তাকায় দেখেন মরুভূমির গাছের নিচে একটা লোক খালি গায়ে শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায়। তার গা থেকে ঘাম জোরে জোরে মরুভূমির বালি স্পর্শ করতেছে। ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছে, ওমরকে দেখতে আসছিলাম, কিন্তু ওমরকে দেখার আর ইচ্ছা আমাদের নাই, চলো আমরা ফেরত যাই। কারণ যেই ওমর তার রাষ্ট্রের একটা খালি গায়ের লোকের গায়ে জামা পরাবার ব্যবস্থা করতে পারে নাই, সেই ওমরকে দেখার ইচ্ছা আমাদের নেই। পাশের লোকেরা বলতেছে, চলেন লোকটার একটু খোঁজ খবর নেই। কাছে গেলেন, সালাম দিলেন জোরে, লোকটার ঘুম ভেঙে গেছে। সালামের জবাব দিলেন, তিনি বসলেন সোজা হইয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র সেটা, একটা লোকের গায়ে জামা কাপড় নাই, মনে হয় যেন লোকটা কয়েকদিন খায় নাই, এমন অবস্থা, একা একা শুয়ে আছে। এবার ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছেন, তোমাদের দেশের শাসক রাষ্ট্রপ্রধান ওমরকে দেখতে আসছিলাম, মনে করছিলাম ওমর তোমাদের জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছে, কিন্তু তোমার মতো পোশাকহীন বস্ত্রহীন মানুষ দেখার পরে ওমরকে দেখার আর ইচ্ছা আমাদের নেই।
তুমি বলো তোমাদের খবর কি? হযরত ওমর নেয় না। এ কথা বলার সাথে সাথে লোকটার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, খালি গা। ইয়ামানের রাষ্ট্রদূত বলতেছেন, কাঁদো কেন, তোমার কি দুঃখ, তুমি বলো। হযরত ওমর বললেন, তোমরা যেই ওমরকে দেখার জন্য আসছ, যেই ওমরে রাষ্ট্রপতিত সিকিউরিটি ব্যবস্থা দেখার জন্য আসছো, আল্লাহর জাতের কসম করে বলি আমি সেই ওমর। আমি তো ওমর। আমি আপনি হইলে জীবনও বিশ্বাস করতাম না, কইতাম পাগল বোধহয়। ইয়ামানের রাষ্ট্রদূত চিৎকার দিয়ে বললেন, ওমর আর বলতে হবে না, বুঝে গেছি। তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো, যার কারণে তোমার নিজের নিরাপত্তার কোনো দরকার নাই। আর আমার দেশের নেতারা নিরাপত্তা ছাড়া রাস্তায় বাইরে হইতে চায় না। এমন একটা দেশে আমরা বাস করি, এখানে চোর ধরার পরে চোরের শাস্তি হয় না, যে ধরে দিছে তার শাস্তি হয়। অপরাধ যে করে তার শাস্তি নাই, কিন্তু অপরাধীতে দেখাই দিলে কি শাস্তি। এটা কখনো কারবালার চেতনা হতে, মাস ব্যাপী কারবালার ইতিহাস বলবে। এই যে যারা তাজিয়া মিছিল করে, হাই হোসাইন করে জীবন দেয়, একটাকেও আপনি পাবেন না যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, একটাকেও পাবেন না। সবগুলা ভারতের দালালি করে খায়। দালালে ভরে গেছে, জায়গায় জায়গায় দালাল। কথাটা শুনতে খারাপ দেখা যায়, পাড়ায় মহল্লায় দালাল, গ্রামে গঞ্জে দালাল, শহরে দালাল, পার্লামেন্টেও দালাল। আমি যদি এখানে বসে কোন নেতার দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, মনে মনে অনেকে কষ্ট পায় যে হুজুর এগুলা বলে কেন, তো বলবেটাকে আপনি বলবেন না, আমি বলবো না, অমুকে বলবে না, তো বলবোটাকে। পৃথিবীর সমস্ত দেশ তাদের স্বাধীনতার পরে আজ্ঞায়, আর আমরা আসতে কয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় বছর হয়েছে? কোথায় আছি, আমাদের অবস্থান কি? গত জুমায় বলেছিলাম, আফগানিস্তান একটা রাষ্ট্র। বলেন তো, আপনাদের কাছে নাম শুনলে মনে হয় যেন দেশটা থেকে কেমন, আহারে খানা নাই, খাদ্য নাই, কিছু নাই। কিন্তু আপনারা বলেন, আফগানিস্তান আর আমাদের মধ্যে পার্থক্য কত ধাপ? গত জুমায় বলছিলাম 40 ধাপ। আমাদের, তাদের 60 টাকা, আমাদের 100 টাকা। তাদের 60 টাকা, আমাদের। আপনি চিন্তা করছেন? এই হলো আমাদের অবস্থা। চাঁদাবাজি তো বন্ধ করতে পারি নাই আমরা। পারছে? মারামারি বন্ধ করতে পারছে? নেশা বন্ধ করতে পারছে? এখন তো জায়গায় জায়গায় জুয়া চলতেছে, ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলে। আমি নিশ্চিত, আমিও যদি এরকম সিদ্ধান্ত নিই যে এই এলাকায় জুয়া, গাঞ্জা কোনোটা চলতে দেওয়া হবে না, কিছু মানুষ আমার বিরুদ্ধে লাগবে। এই হলো সমাজ। এই হলো কি সমাজ। একজন অপরাধীকে টিকায় রাখা মানে একটা এলাকাকে কি করা?